আজকের ভিডিওতে আমি যে ক্লাস করাবো সেটা হলো ডিজিটাল মার্কেটিং এর 4th প্র্যাকটিক্যাল ক্লাস, যেটা গুগল অ্যানালিটিক্স এর উপরে হবে। লাস্ট ক্লাস আমি করিয়েছিলাম ফেসবুক পেজ ডিজাইন নিয়ে। আজকে আমরা এসেছি গুগল অ্যানালিটিক্স এর উপরে প্র্যাকটিক্যালটা। আমরা গুগল অ্যানালিটিক্স নিয়ে অলরেডি থিওরিটিক্যাল ক্লাসে অলরেডি বলে দিয়েছি যে গুগল অ্যানালিটিক্সটা কি আছে, কি বিষয়, টোটাল কনসেপ্ট আমরা দিয়ে দিয়েছি। আজকে যেটা হবে প্র্যাকটিক্যালি আমরা দেখাবো যে আমরা গুগল সার্চ কি করে গুগল অ্যানালিটিক্সটা আমরা সেট করব। গুগল অ্যানালিটিক্স সেট করতে হলে আমাদের যে টুলস রয়েছে সেটা আমি বলেছিলাম কি গুগল সার্চ কনসোল বলে। তাহলে আমাদের প্রথমে গুগল সার্চ কনসোলে আগে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে। সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে সেখান থেকে আমাদের বাকি কাজগুলো করতে হবে। তাহলে প্রথম যেটা ধাপ সেটা হচ্ছে, প্রথম স্টেপ যেটা আমাদের করতে হবে কি, যে যদি আপনাদের গুগলে অ্যাকাউন্ট ওপেনিং না থাকে তাহলে গুগল অ্যাকাউন্টটাকে ওপেন করে নিতে হবে একটা। গুগল অ্যাকাউন্ট ওপেন করার পরে সেই গুগল অ্যাকাউন্ট দিয়েই অটোমেটিক গুগল সার্চ কনসোলে রেজিস্ট্রেশন করা যেতে পারে। তার প্রথম যেটা ধাপ আমি এখানে অলরেডি আপনাদের সামনে একটা স্লাইড আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা কম্পিউটার স্ক্রিনে। প্রথম স্টেপ ওয়ানে আছে অলরেডি কি, সাইন ইন টু সার্চ কনসোল উইথ ইউর গুগল অ্যাকাউন্ট। আমি যে গুগল অ্যাকাউন্টের কথা বললাম, যে গুগল অ্যাকাউন্টটা আপনাদের একটা করতে হবে, সেই গুগল অ্যাকাউন্ট যেটা আপনি ওপেন করলেন, সেই গুগল অ্যাকাউন্ট ওপেন করার পরে যখন আপনি গুগল সার্চ কনসোল যে সাইটটা রয়েছে, ওদের যে টুলস সাইটটা রয়েছে, সেখানে যখন আপনি সাইন ইন করবেন, অটোমেটিক্যালি আপনার যে গুগল অ্যাকাউন্ট এক্সিস্টিং রয়েছে সেইখান থেকেই অটোমেটিক সেখানে যেতে পারে, রেজিস্ট্রেশন করা যেতে পারে। যদি এটা না করতেন তাহলে অন্যভাবে দ্বিতীয় পদ্ধতি ভাবে করা যেতে পারে, যে নতুন করে ওখানে একটি অ্যাকাউন্ট ওপেনিং করে আপনাকে গুগল সার্চ কনসোলে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এইটা হচ্ছে প্রথম ধাপ, যেটা রেজিস্ট্রেশন মানে সাইন ইন করতে হবে। 2 নম্বর স্টেপ হবে যে আপনার যে ওয়েবসাইটটা রয়েছে, যে ওয়েবসাইটটা আপনি রেডি করেছেন, সেই ওয়েবসাইটটার সেখানে ডোমেইনের নাম দিতে হবে, মানে অ্যাড প্রপার্টি সেট করতে হবে। সেই গুগল সার্চ কনসোলে গিয়ে ওখানে আপনাকে প্রপার্টিটাকে সেট করতে হবে। সেই প্রপার্টি সেটিং এর দুটো পদ্ধতি আছে, আমি দেখাচ্ছি। আপনি গুগল খুলে এখানে আপনি গুগল সার্চ কনসোল বলে লিখবেন। গুগল সার্চ কনসোল লিখলে পরেই দেখবেন আপনার প্রথমেই চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে যে গুগল সার্চ কনসোল টুলস বলে আছে। সেই গুগল সার্চ কনসোল টুলস এর উপরে ক্লিক করলে পরেই আপনাদের কিন্তু এই গুগল সার্চ কনসোল সাইটটাতে নিয়ে চলে যাবে, এবং সেখানে লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইমপ্রুভ ইওর পারফরমেন্স অন গুগল সার্চ। এখানে স্টার্ট নাও করতে হবে। স্টার্ট নাও করে এখানে দেখুন, এখানে যেটা আমি বললাম যে প্রপার্টিটাকে এখানে অ্যাড করতে হবে, সেই অ্যাডিং প্রপার্টি এখানে দুটো পদ্ধতি রয়েছে। একটা আছে ডোমেইন, একটা আছে ইউআরএল প্রেফিক্স। এবার ডোমেইন কোনটা, ইউআরএল প্রেফিক্স কোনটা? ডোমেইন মানে হচ্ছে যে আপনার ধরুন শুধু অনলি যে সাইটে রয়েছেন, যে xyz.com বা xyz.in, জাস্ট সেটুকুনো এখানে প্রোভাইড করতে হবে, তারপরে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। যদি এটা না করেন, আদারওয়াইজ আরেকটা যেটা আছে, যেটা আমাদের এইচটিটিপিএস দিয়ে কমপ্লিট আছে, এখানে এক্সাম্পল অলরেডি দেওয়াই আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে https দিয়ে www.example.com বলে আছে। তো এইভাবে যখন আপনি এইচটিটিপিএস সহ যখন দেবেন, তখন এর ডোমেইনে না, তখন ইউআরএল প্রিফিক্স এর মধ্যে দিয়ে কন্টিনিউ সেট করতে হবে, কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার কন্টিনিউ যখন আপনি ক্লিক করবেন, তখনই আপনাদের গুগল সার্চের সেই মেইন জায়গাতে নিয়ে যাবে, যেখানে আপনারা দেখতে পাবেন যে ভেরিফাই ইওর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটটাকে ভেরিফাই করবে। এইবার ওয়েবসাইটটা ভেরিফাই হবে কিভাবে? সেখানে যখন আপনারা ওয়েবসাইট ভেরিফাই যখন করবেন ফাইনালি, সেখানে একটা কোড জেনারেট হবে। মানে যখন আপনারা ওই প্রপার্টিটা যখন ওখানে দিলেন, মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা যখন এখানে প্রপার্টি যখন দিয়ে দিলেন, কন্টিনিউ করলেন, করার পরে যখন নেক্সট পেজটা যেটা ওপেনিং হবে, সেই পেজটাতে আপনাদের একটা কোড দেবে গুগল। সেই কোডটাকে কপি করে নিয়ে তারপরে আপনাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই সাইটে ওখানে
যে ডোমেইন যে আপনি পারচেস করেছেন যেই সার্ভারের থেকে, সেই সার্ভার প্রোভাইডার আপনার লগ ইন থাকবে। সেই লগ ইন দিয়ে আপনার সেই সার্ভার প্রোভাইডে ঢুকতে হবে, আপনার লগ ইনে ঢুকে ওখানে জাস্ট এটাকে পেস্ট করতে হবে ডিএনএস এর জায়গায়। পেস্ট করে দিলেই সেটা ভেরিফাই যখন আপনি করবেন, ওটা ওখানে এখান থেকে কপি করে ওখানে পেস্ট করতে হবে। করলে পরে তারপরে আপনাকে এখানে ভেরিফাই করে নিতে হবে। এবার ভেরিফাইটা একটু সময় লাগে, যতক্ষণ না ভেরিফাই কমপ্লিট হবে ততক্ষণ আপনাদের একটু ওয়েট করতে হবে। ভেরিফাই একটু টাইম নেয়। তো বেসিক্যালি এটাই হচ্ছে মেইন পদ্ধতি, যে গুগল সার্চ কনসোলে কি করে আপনি আপনার সাইটটা গুগল সার্চে আনবেন, কি করে অপটিমাইজ করবেন, কি করে আপনি অ্যানালিসিস করবেন যে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিট করলো, কতজন সেখানে পেপার ক্লিক হলো, কিভাবে কিভাবে আপনার কতজন অডিয়েন্সের সাথে আপনার ওয়েবসাইটটা কমিউনিকেট করতে পারলো। এই যে পুরো যে ইন্টারনাল যে ইনসাইট যে টোটাল হিসাবটা, এইটা কিন্তু ক্যালকুলেশন মেজারমেন্ট কিন্তু এই পদ্ধতিতে করা যেতে পারে। তো এটা আমি বলেছিলাম যে অলরেডি যে আমরা কি করে গুগল সার্চ কনসোল, মানে এটা একটা টুলস, এটা আমি বলেছিলাম থিওরিটিক ক্লাসের সময়, যে গুগল অ্যানালিটিক্স এর এটাই হলো একমাত্র টুলস যেটা গুগল সার্চ কনসোল, যেখানে আমাদের গুগল সার্চে আমাদের ওয়েবসাইটটাকে সেট করতে হবে। আইদার সেটা ওয়েবসাইট হতে পারে, সেটা আপনার কোনো মোবাইল অ্যাপ হতে পারে, বা আপনার কোনো ইউটিউব চ্যানেলও হতে পারে। আপনাকে হতে পারে কিন্তু যে কোনো আপনি সেখানে দিতে পারেন, সার্চ কনসোলে আপনি কিন্তু সেট করতে পারেন, সেটা গুগলে অটোমেটিক সেটা সেট হবে। এইটা একটা পদ্ধতি রয়েছে। আমি আর একটা দ্বিতীয় পদ্ধতি যেটা বলবো, যে গুগলে যদি আপনারা নিজেরা মনে করেন যে আপনারা গুগল সার্চ কনসোল দিয়ে অ্যাকাউন্ট ওপেনিং করবেন না, তাহলে আর একটা উপায় আছে, সেটা হলো গুগলে যদি আপনি সেখানে আপনার বিজনেসের সাইট ম্যাপটা যদি সেখানে আপলোড করেন, সেভাবেও কিন্তু সেখানেও আপনার লোকেশন ট্র্যাকিং হয়ে আপনার বিজনেস টোটাল ইনফরমেশন দিয়ে ওইভাবেও কিন্তু গুগল সার্চে আপনি আপনার বিজনেসটাকে আনতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন, সেটাও করতে পারবেন। কিন্তু সেইটার থেকে বেটার হচ্ছে এটাতে কি, যে আপনি আপনার ওয়েবসাইটের ভেতরে যদি আপনার গুগল সার্চের যে দেওয়া কোডটাকে যদি আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে পেস্ট করে দেন, তাহলে সেক্ষেত্রে যতটা বেশি ইমপ্রুভমেন্ট, ততটা আপনি রেজাল্ট পাবেন, বেনিফিট পাবেন। তো ওইটাতে অতটা পাবেন না। আমি যেটা সেকেন্ড যে পদ্ধতিটা বললাম, এটা হচ্ছে ওটা সহজ পদ্ধতি বললাম। আর এটা হলো আপনার, যে আপনি যে ওয়েবসাইটটা বানালেন, সেই ওয়েবসাইটটা যে আপনার যে সার্ভিস প্রোভাইডার আছে, মানে আপনি যেখান থেকে সার্ভার কিনেছেন, পারচেস করেছেন, সেই সার্ভার প্রোভাইডার আপনাকে একটা ইউজার লগ ইন দিয়েছে। সেই ইউজার লগ ইন দিয়ে আপনাকে ওখানে ওপেনিং করে, ওখানে দেখবেন ডিএনএস বলে লেখাই আছে, একটা জায়গা আছে, ওখানে জাস্ট আপনি এখান থেকে যে কপি করলেন গুগল দেওয়া যে কোডটা, ওখানে আপনি পেস্ট করে তারপরে এই গুগল সার্চ কনসোলে এখানে ভেরিফাই করবেন। তাহলেই ভেরিফাইটা হতে একটু সময় লাগবে। ভেরিফাই হয়ে গেলেই আপনার ওয়েবসাইটটা কিন্তু গুগল সার্চের আন্ডারে চলে আসবে। সার্চ ইঞ্জিনে আপনারা ওই গুগলে লিখলে পরেই যে 1 থেকে 10-এর মধ্যে ওখানে থাকছে, ওখানে কিন্তু র্যাঙ্ক ওয়াইজ কিন্তু আপনার ওয়েবসাইটটা ওখানে চলে আসবে। তো এইভাবে কিন্তু আমাদের বিজনেসকে আমরা কাস্টমাইজ করে আমরা কিন্তু কাস্টমারদের কাছে, অডিয়েন্সদের কাছে আমরা নিয়ে যেতে পারি, যেটা আমি বললাম। এটা আমার আজকের ডিজিটাল মার্কেটিং এর বলুন, থিওরিটিক ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস বলুন, টোটালি বলুন, কি আমার আজকে ডিজিটাল মার্কেটিং আপনাদের জন্য কমপ্লিট কোর্সটা আজকে এখানে শেষ হয়ে গেল। তো আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কি হবে, আমি কিন্তু আরো বিভিন্ন ধরনের টপিকস এর উপরে আলোচনা করব। অলরেডি পাইথন নিয়ে প্রোগ্রামিং কোডিং নিয়ে আমি করছি ক্লাস, এবং আমার অনেক মোটিভেশন কোর্সও রয়েছে, এবং সেই ধরনের কোর্স, সেই ধরনের কনসেপচুয়াল আলোচনা আমরা কিন্তু আমি দিয়ে থাকি। তো আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনারা অটোমেটিক এই ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে আসবে। আর দুই, যদি একটু লাইক করেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বোঝানো আপনারা বুঝতে পারছেন।
আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেটা রেকটিফিকেশন করে আপনাদের আবার বুঝিয়ে দেবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রইলো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে নমস্কার।